সাথে কি করতে এসেছেন? ক্ষমা চাইতে। সুমি, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, অনেক কষ্ট দিয়েছি। আমি জানি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা করে দাও না। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। আমি ফেসবুকে সব ফটো ডিলিট করে দিয়েছি। আমি সুমির স্কুলে গিয়েও বলে দিয়েছি। সব দোষ আমার। আর কেউ সুমিকে চালাবে না। আমরা সুমিকে ছোট বোনের চোখে দেখব। আসছি তুলে। চাচা আসছি। ঠিক আছে বাপ। দেখেছি সোজা হয়ে গেছে। কথা আছে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এদেরকে সাইজ করার লেগে আনারুল চাচাই ঠিক আছে। আব্বা খেয়েছো? না মা, তোর লেগে বসে আছি। চলো চলো খেলেও গা। ভাই, তোমার আব্বা আসছে। আরে ভাই, আসেন ভাই আসেন, এত লেট করলে হয়? হ্যাঁ, একটু লেটই হয়ে গেল, এমএলএর সঙ্গে মিটিং ছিল তো। বসেন ভাই। এ রাজু, পাতা দে। হ্যাঁ বলো ভাই, খাওয়া হয়ে গেছে? না ভাই, আগে সামালগুলো পাঠিয়ে দিই। ও ছেলে পেলে করছে, তুই আয় একসাথে খেয়ে নি। আসছি ভাই, গ্যাস ওভেনগুলো পেটে দোকানে নামিয়ে দেবে। ঠিক আছে ভাই। কাল রাতে ফোন করেছিলি? হ্যাঁ ভাই, মনে হয় ব্যস্ত ছিলাম। ব্যস্ত না, কাল একটু সকাল সকাল শুয়ে পড়েছিলাম, মোবাইলটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। ভাবলাম দেখা করেই বলবো, তাই আর ব্যাক করি। কিছু বলছিলি? না, ওই ভাগিনের সাথে রাজার নাকি ঝামেলা হয়েছে, গ্রামের সব বলা খাওয়া করছিল, তাই ফোন করেছিলাম। আর বলিস না, জানোয়ারটাকে মানুষ তো আর করতে পারলাম না, যেখানে যাই সেখানেই ঝামেলা বাঁধে। তুই জিজ্ঞেস কর কি হয়েছে। এ রাজা, থাকা ডাকতে হবে না। কি হলো আব্বা?